যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে। মাতাল মাতাল বোঝেন? যৌবন কিন্তু যুবককে মাতাল করে ফেলে। আল্লাহ বলতেছে যুবক যৌবন যেন তোকে মাতাল না করে। কামিন সাব সাবাকা কাইলাল মাউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায়া দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, তোমাকেও যৌবন সহ শোয়ায়া দিব। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব এটাও জানি না। যুবক বৃদ্ধ হইতে পারবে কিনা এটাও জানে না। দুনিয়া উন্নত মানি, আমি স্মার্টও মানি, ডিজিটালও মানি, কিন্তু মেশিন আসে না লাগায়া বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন এখনো বিজ্ঞানের হাতে আসে নাই। আর মনে হয় না কিয়ামতের সকাল পর্যন্ত এই মেশিন আল্লাহ কাউকে দিবে যে সে গায়ে লাগায়া বইলা দিবে তুমি ওই তারিখে যাবে। এটা আল্লাহ কাউকে জানার ক্ষমতা দিবে না। বিদায় আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। আবারও বলতেছি, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কি দিলেন, প্রতি উত্তরে আমি আল্লাহকে কি দিলাম, অথবা আল্লাহ কতটুকু করলেন আর তার বিনিময়ে আমি কতটুকু করতেছি। এটি আমার বুঝানোর উদ্দেশ্য। অল্প সময় বুঝাবো। ধ্যান দিয়া শুনলে আশা করি দিলে গাঁথতে পারে, জীবন চেঞ্জ হইতে পারে। আর না হইলে দেখতে দেখতে মৌত চলে আসবে, চলে যাব বটে, কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, এটা সব আল্লাহর দেওয়া। এটার ভিতরে যা আছে সব আল্লাহর দেওয়া। কারো ব্যক্তিগত কোনো অর্জন এই দেহের ভিতরে নাই। আছে নাকি? কারো কোনো ব্যক্তিগত অর্জন নাই। এই জন্যই তো আল্লাহ বলতে চাইতেছেন, মা কুন্তা বিশাই, তুমি কিছুই ছিলে না, আজকে বহুত কিছু। আমি আমার কথাই বলতেছি, আজকে আমি বহুত কিছু, কিন্তু একদিন আমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিল না, আলোচনাই ছিল না। আজকে তো ওস্টার পোস্টার কত কিছু। একদিন ছিল, কোনো আলোচনাই ছিল না। আল্লাহ বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনার ভিতরে, বাপের পেটের ভিতরে। দুনিয়ার কোনো মেশিন নাই যে ওই দুই জায়গাতে বাহির করে এক জায়গায় করে দিবে। কোনো মেশিন এখনো আসে নাই। হ্যাঁ, আল্লাহ বলে এক প্রসেসিং এর মাধ্যমে আমি বাহির করছি, সিস্টেমের মাধ্যমে বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। কসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া। সব তৈরি করছেন 2 অক্ষর দিয়া। যা দেখতেছেন চতুর্দিকে, উপরে তাকাইলে যা দেখি, নিচে তাকাইলে যা দেখি, ডাইনে তাকাইলে যা দেখি আর বামে তাকাইলে যা দেখি, সামনে তাকাইলে যা দেখি আর পিছে তাকাইলে যা দেখি, আল্লাহ বলে সবকিছু আমি তৈরি করছি 2টা অক্ষর দিয়া। কুন, কাফ আর নুন, 2টা অক্ষর দিয়ে তৈরি করছি। কিন্তু তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। তুমি ছিলে পানির ফোঁটা, কুদরতি হাত লাগাইতে দেরি, তুমি রক্ত হতে দেরি করো নাই, তোমাকে রক্তে রূপান্তরিত করছি। মা আম্মাহিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, তারপরে তোমার কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা, এর উপর আমি নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। প্রতিদিন রেহেমের ফেরেশতাকে
আমি ওহি পাঠাইছি, আওহাইতু ইলাইক আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের ফেরেশতার কাছে প্রতিদিন ওহি পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করো, একবারে করলে বাহির হয়ে চলে আসবে, বিদায় আস্তে 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 সুতা 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 প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি আবার রেহেমের ফেরেশতাকে ওহি পাঠাইছি। ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহি রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এতটুক জায়গা দিয়া বাহির হওয়ার কথা না, তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা তোমার ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা তোমার কাছে ছিল না। কুনতা সাগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা, অজ্ঞ। তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আস্তে আস্তে আমি তোমাকে সাজাইছি। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোমার মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর থাকবে, এর বিকল্প কারো আনার ক্ষমতা নাই। আজও দুনিয়ার দামি দামি প্যাকেট জাত দুধ পাওয়া যায় বাচ্চাদের জন্য, কিন্তু প্রত্যেকটার গায়ে লেখা আছে মার দুধের বিকল্প নাই। সারা দুনিয়ার মা ভেজাল খায়, মানি আমি, কিন্তু আল্লাহ বলে খাইতে পারে ভেজাল, কিন্তু দুধে ছোঁয়া লাগতে দিব না। আজ পর্যন্ত কোনো মার দুধে ভেজাল পাওয়া যায় না। সত্য তো? আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, শুধু এখানেই শেষ না, তোর জন্য আমি ভালোবাসার চাল বুনছি। এরকম ভালোবাসার জাল, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দিই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি খাইতেও দিই নাই। আল্লাহ বলে না খাইলে খাইতেও দিই নাই। দুধের ঝর্ণা জারি করছি বটে, কিন্তু শীতের দিন আসতে দেরি। হার রান ফিস শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা আইসা গরম করতে দেরি করি নাই। চাই সেই শীত জেনুইন শীত হোক অথবা আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বুঝেন? মা যদি এসির ভিতরে বসা থাকে, তো আল্লাহ বলে আমি কুদরত দিয়া দুধকে গরম করে মুখে দিই, কুদরত দিয়া। এটা হলো আর্টিফিশিয়াল শীত। আর এখন হলো পারফেক্ট মৌসুমগত শীত। আল্লাহ বলে ওই সময় আমি গরম করি। হার রান ফিস শীতা বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটে আইসা ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোমাকে আমি সাজাইছি। দিনের চাক্কা করতে ছিল, সময়ের চাক্কা করতে ছিল, দিন সপ্তাহ মাস আর বৎসরের চাক্কা ঘুরতে ছিল। একদিন তোমাকে আমি সাজাইছি। সাজাইতে সাজাইতে একটা পর্বে আসছে আইন তান্দুর, চক্ষু এখন দেখে, উদুন তাসমা, কান এখন শুনে, লিসান তান্তিক, জবান এখন বলে, আকল তুমাইয়িস, মগজ ভালো মন্দ বোঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করে, ইয়াত তাফতিশ, হাত এখন ধরে, কর্ম করে, রিজিল তামশি, পাও এখন চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা, তোমাকে আমি বড় করছি।
কুনতা যায়ীফা, তুমি দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে আমি সুঠামত্ব দিছি, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, ফাআল্লামতুক, তোমাকে আমি শিক্ষা দিছি, কুনতা মিসকিনা, তুমি নিশ্চয় ছিলা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। এক স্তর পর্যন্ত তোমাকে পৌঁছায় দিছি। কে সাজাইছে? যুবককে যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? হায় হায় হায়, প্রত্যেক ব্যক্তি যা আমার কাছে আছে এটা কে দিছে? আসেন একটু ভাবি না, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিছি? কতটুকু দিছি আল্লাহকে? বলুক না যুবক হাত উঁচা করা, যে এই জন্য আমি ডেলি আল্লাহ আল্লাহ বইলা 100 বার আল্লাহ বইলা ডাকি। এক যুবক তো নাই এখানে যে বলবে যে আমি ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ যদি বলে তুই আমাকে কেন ডাকিস, বলে আপনি আমাকে এত সুন্দর করে সাজাইলেন, আপনাকে ডাকবো না তো ডাকবো কাকে? একজন হাত উঠায় বলুক যে আমি ডেলি আল্লাহকে 100 বার ডাকি। একবারও তো ডাকে না, একবারও তো মনের থেকে আল্লাহ বইলা ডাকে না, আল্লাহ বইলা একটা চিৎকার দেয় না। একটু ভাবেন না, চিন্তা করেন না। চিন্তায় মানুষের বিকাশ ঘটে, বিকাশ। টাকা পাঠানো বিকাশ না, চিন্তা করেই মোবাইল ফোন বানানো হয়েছে, চিন্তা করেই প্লেন বানানো হয়েছে, চিন্তা করেই লাউড স্পিকার বানানো হয়েছে। সমস্ত নতুন আবিষ্কার মানুষের চিন্তার বিকাশ। বিদায় আমি চিন্তা করাইতে চাইতেছি আজকে যে একটু চিন্তা করি, আল্লাহ আমাকে দিল কি, তার উত্তরে আমি দিলাম কি? আসছি তো ওনার কাছ থেকে, যাব তো ওনার কাছেই। কোথায় যাবে? কোরআন তো এটাই চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? সারা দুনিয়ার মানুষ মিলা সিঁড়ি বানাইলেও তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। 800 কোটি মানুষ মিলাও যদি সিঁড়ি বানায়, বলুক না উলামায়ে কেরাম আকাশ পর্যন্ত সিঁড়ি বানানো সম্ভব কিনা? তো কোথায় ভাগবে? কোরআন তো চ্যালেঞ্জ দিতেছে, আইনাল মাফার, কোথায় ভাগবে? আকাশে? আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের রাজত্ব আমার, জমিনের রাজত্ব আমার। আকাশে গেলেও আমার কাছেই যাবে। কোথায় যাবে? কোথায় যাবে তুমি বলো? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, তার তুলনায় আমি আল্লাহকে দিলাম কি? কি দিলাম? কতটুকু দিলাম? নাই তো এখানে কেউ। কয়জন আছে? পীরের মুরিদও তো দেখা যায় ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কয়জন আছে এখানে যে ডেলি 200 বার আল্লাহ বলে? সকালে 100 বার, বিকালে 100 বার, নির্জনে বয়া মনের থেকে আল্লাহ 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 বলে ডাকে। কি রাগ হয়ে গেলেন? চিন্তা করা উচিত না উচিত না? ও যুবক, তোমাকে কত দামি যৌবন দিলেন, কত দামি। এক যুবকের যৌবন একদিকে, সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সারা দুনিয়া আমার সাথে একমত হবে যুবকের যৌবন দামি। আজকে তুমি যুবক হিসাবে আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া আকর্ষণের পাত্র বলো? তোমার কাছে মেসেজ আসে কি দেখা? তোমার চুল কাটার স্টাইল দেখা? আরে বলো না, চুল কাটার স্টাইল দেখা? কি দেখা? যৌবন দেখা তোমাকে মেসেজ দেয়, ঠিক না? মেসেজ বোঝো তো না? দেয় না? গ্রামগঞ্জে তো বেশি দেয়, ঠিক না? শহরে তো সবাই ব্যস্ত থাকে, মেসেজ দেওয়ার সময় কোথায়? হুজুরের সামনেই বলতেছি, গ্রামগঞ্জে তো মেসেজ বেশি দেয়, ঠিক না? তোমাকে মেসেজ দেয় কি দেখা?
14 তারিখে ফুল দেয় কি দেখা? তুমি যে 14 তারিখে ফুল দাও কি দেখা? তুমি যে বিষের বোতল হাতে নিয়ে ঢকঢকায় পান করতে চাও কি দেখা? বলো কি দেখা? গলায় ওড়না নিয়ে ঝুলা যেতে চায় কি দেখা? তোমার এই গোশতের আবরণ দেখা? ভিতরে যৌবন আছে, এই জন্য। যৌবন যদি না থাকতো তোমার দিকে কেউ তাকাইতো না। এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন। তৃতীয় লিঙ্গ দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য যে দেখ তৃতীয় লিঙ্গ, ওর দিকে কেউ চোখ উঠায় তাকায় না, শুধু সামনে পড়লে একটু হাততালি দেয়, এটুকুই শেষ, ওর দিকে তাকায় না। আল্লাহ তৃতীয় লিঙ্গ তো এই চিন্তা করার জন্য বানাইছেন। যুবককে চিন্তা করানোর জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন, নারীকে চিন্তা করার জন্য তৃতীয় লিঙ্গ বানাইছেন। না এটা পুরা পুরুষ না পুরা নারী। নারীর দিকে পুরুষ আকৃষ্ট কেন? নারীত্ব আছে এই জন্য। আল্লাহ যে নারীকে নারীত্ব দিল, নারী আল্লাহকে কি দিল? যদি আমার কথা শুনে থাকে, কয়জন মা বোন পাওয়া যাবে সারাদিন ঘরের কাজ করতে করতে 200 বার আল্লাহ বলে, 100 বার কলেমা পড়ে? বলেন তো। আমার কথা শুরু ছিল যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে তার প্রতি উত্তরে কি দিলাম। এতটুক তো বুঝাইতে পারলাম যে আল্লাহ আমাকে কি দিল। ভিতরে গেলাম না, ভিতরে গেলে হারায়া যাব। এটা খোলার ক্ষমতা আছে, খুলতে পারি পুরাটা, কিন্তু সপ্তাহ লেগে যাবে। এটার ভিতরে কি কুদরত খোল দিছেন, ফিট করছেন। হায় যুবক, একটাই দেখাইলাম তোমাকে যৌবন দিছে, একটাই দেখাইলাম পুরুষকে পুরুষত্ব দিছে, একটাই দেখাইলাম নারীকে নারীত্ব দিছে, একটাই দেখাইলাম শিক্ষাকে শিক্ষিত, শিক্ষিতকে শিক্ষা দিছে, দীক্ষিতকে দীক্ষা দিছে। আল্লাহ যে সাজাইলো এক ফোঁটা পানির থেকে আমি কি দিলাম। যদি এটা বুঝে আইসা থাকে, কথা লম্বা হওয়া কোনো জরুরি না, অল্প কথা হোক, যদি দিলে গাঁথতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন। প্রথম সারির যারা দাঁড়ায় আছে তাদের একজন হলো ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, হায় হায়, আল্লাহওয়ালা হয়ে জন্ম নেন নাই। 2 কথায় জীবন চেঞ্জ, শুধু 2টা কথা। ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তো ওইটা দেখতেছে ছাদে জানি কে হাঁটতেছে জোরে জোরে, পাও মেরা মেরা। তো ডাইকা নিয়ে আসছে নিচে, বলছে রাত্রে, এই গভীর রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বলছে উঠ হারায় গেছে, খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? যদি আমি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলছে উঠ যদি ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দেখাইতেছি। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম ছিল। কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করতো শুধু জিনার পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে এক কোনায় বৈশা অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। কিফিল বলতেছে একদিনে যদি তোর এই অবস্থা হয় তো আমি তো এটা অভ্যস্ত,
আমার জীবনটাই তো এটার ভিতরে কেটে গেল, তো কালকে আমার কি হবে? বিদায় বোন, তোর গায়ে আমি হাত দিব না, পয়সা দিয়া দিলাম। অনুরোধ একটা রাখবো তোর কাছে, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে, সকালের সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফর আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। কথা বেশি হওয়া কোনো জরুরি না, অল্প হোক, যদি দিলে গাইথা নিতে পারি। আজকে আমার এই প্রশ্নটাই নিয়ে যান যে আল্লাহ আমাকে কি দিল আজ দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাকে কি দিল, বিনিময় আমি আল্লাহকে কি দিলাম। আরেকটা দেখাইতেছি আল্লাহ আমাকে কি দিতেছে, দিল, এটা তো একটু ঝলক দেখাইলাম, পুরাটা খোলা যাবে না আল্লাহ কি দিল। যদি দেখাইতে যাই, ও যুবক, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এরকম এক একটা তো দেখানো যাবে খুইলা 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 খুইলা। শুধু শুধু তো কোরআন বলে নাই অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি কোনোদিন তোকে নিয়ে ভাবিস না যে আমি এক ফোঁটা পানির থেকে তোকে বানাইলাম কি করে, এগুলা সেট করলাম কি করে, পরিচালনা করি কি করে। যা হোক, দ্বিতীয়টা দেখাইতেছি যে আল্লাহ কি দিতেছেন, তার বিনিময়ে আমি কতটুকু দিতেছি। একটু ভালো মতে ধ্যান দিয়া যে আল্লাহ আমাকে ডেলি কি দিতেছেন, দুই চারটা দেখাই। ডেলি আল্লাহ আমাদেরকে 550 লিটার অক্সিজেন দেন। কত? পিওর অক্সিজেন ডেলি 550 লিটার, বিনা দ্বিধায়, কোনো কষ্ট ছাড়া আল্লাহ ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন ডেলি। যার এজমার রোগী, ওকে জিজ্ঞেস করেন শ্বাস নিতে কত কষ্ট, টান ছাড়তে কত কষ্ট। এজমার রোগী চিনেন? হাঁফানি চিনেন? হাঁফানি, ওরে জিজ্ঞেস করেন। বাংলাদেশের মিডিয়ায় লেখা আছে, এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে। 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি বলছিল ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। নাম বলবো না, নাম বললে সবাই চিনবে। এখনো নেটের ভিতরে লেখা আছে। আল্লাহ যে 24 ঘন্টা আপনাকে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দিতেছেন, অক্সিজেনের মাত্রা 97, 98, 99, 100 রাখতেছেন। হায়, 80-তে আইনা দেখেন না কিরকম হয়। শুধু অক্সিজেনের মাত্রাটা 80-তে আইনা দেখেন কেমন লাগে। ও যুবক, দেখো না কেমন লাগে। ভেন্টিলেটারে যে পড়া আছে এখনো, যাও ওরে জিজ্ঞাস করো ভেন্টিলেটার খুলে দিলে তোমার কাছে শ্বাস নিতে কেমন লাগে। 24 ঘন্টা আল্লাহ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে 80,000 বার, কত? 80,000 বার কার্বন ডাই অক্সাইড, যে দূষিত অক্সিজেন আমাদের ভিতরে জমা হয়, এটাকে ডেলি 80,000 বার আল্লাহ এটাকে ক্লিন করেন, পরিষ্কার করেন, বাহির করে বাহিরে নিক্ষেপ করেন। আবার পিউরটা আমাকে নিতে দেন। পার ন্যানো সেকেন্ডে একবার করেন, ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডে একবার নিতে দেয়, আবার ক্লিন করেন একবার। বলো 80,000 বার। তুমি তো 80 বারও আল্লাহ বলো না। বলো যুবক, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো।
তুমি তো 80 বারও আল্লাহ বলো না, একজনও তো নাই, বললাম না একজনও নাই যে 80 বার আল্লাহ বলে। যদি জিজ্ঞাসা করে কেন বললি, 80,000-এর বিপরীতে 80 বার বললাম, পার হাজারে একবার, 80,000-এ 80 বার বললাম, তাও তো না। 550 লিটার অক্সিজেন দেয়। যান যান যান, ময়মনসিংহ বেশি দূরে না এখান থেকে, জিজ্ঞাসা করেন 1 লিটার অক্সিজেনের দাম কত। উচিত তো ছিল 550 বার ডেলি আল্লাহ বলা, কলেমা পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা। সারা দিনে তো একবারও সুবহানাল্লাহ কোনো যুবক বলে না যে আল্লাহ তুই পবিত্র। তো দিতেছেন কি ডেলি? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। যুবক, তুমি গুনাহ করতে থাকো, আল্লাহ তোমার কিডনিকে ডায়ালিসিস করতে থাকে। ডেলি 36 বার, 24 ঘন্টায় 36 বার, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করেন। 36 বার ডেলি ডায়ালিসিস করেন। বিজ্ঞান উন্নত, মঙ্গল গ্রহে চলে গেছে, ঠিক না? এখনো 7 দিন ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, ঊর্ধ্বে 5 দিন সপ্তাহে, এর বেশি পারে না বিজ্ঞান। আর আল্লাহ ডেলি করতেছেন 36 বার। বলো যুবক, বলো, আজ পর্যন্ত ডেলি 36 বার মনের থেকে আল্লাহ 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 বলছো? আল্লাহ যদি বলে তুই 36 বার কেন বললি, যে আল্লাহ তুমি 36 বার আমার কিডনিকে ডায়ালিসিস করো আমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য। ও যুবক, 1 পয়েন্ট কমায় দেখ না, 1 পয়েন্ট দেখো তোমার যৌবন থাকে কোথায়। আরে দেখো তোমার কাছে মেসেজ কে পাঠায়, আরে একটু দেখো 14 তারিখে তোমাকে ফুল কে দেয়। 1 পয়েন্ট যদি কমায় দেয়, 1 পয়েন্ট, 36 বার ডেলি ডায়ালিসিস করেন। এই জন্যই তো আল্লাহ বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায় মানুষ, তুই আমাকে বুইলা থাকিস তো থাকিস কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? আমি তো বলি, সমগ্র সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হইতো, মনে হয় আল্লাহর কিছু আছে। আল্লাহ মনে হয় কোনোদিন এই চিৎকার দিতেন না, কোরআন মনে হয় কোনোদিন এই কথা বলতো না, কোরআন মনে হয় না। সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হতো, এর ভিতরে যদি জিবরিল হইতো, মিকাইল হইতো, আল্লাহর মনে হয় না চিৎকার দিতেন, কোরআনে নাজিল হইতো না, কিচ্ছু আসে যায় না। মানুষ যাকে আল্লাহ কুদরত দিয়ে তৈরি করলেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিলেন। হায় মানুষ, বললে জিজ্ঞাসা করলে বলে আমার কপাল 4 আঙ্গুলা। কপাল কত বড়? কত? না না, কে বলছে আপনার 4 আঙ্গুল কপাল? আমি দেখাইতেছি। মানুষ হিসাবে আমাদেরকে পছন্দ কে করছে? কে? আল্লাহ। যার পছন্দ, আল্লাহ যাকে পছন্দ করে ওর কপাল 4 আঙ্গুলা। আজ পর্যন্ত তো ভাবেই নাই যে আমার কপাল কত বড়। কে পছন্দ করছে মানুষ হিসাবে? কে করছে? আল্লাহ। কে? কোন আল্লাহ? মানুষ দিয়ে দুনিয়াতে পছন্দের পাত্র হওয়ার জন্য জান দিয়া দেয়, মানুষের কাছে পছন্দনীয় হওয়ার জন্য জান পর্যন্ত দেয়, কি না করে? শুধু মানুষের কাছে পছন্দ হইলেই কতক্ষণ পছন্দ? বললে তো বুড়ারা আবার রাগ হয়ে যাবে। যার কাছে জীবন দিয়া দিছে, বুড়া হওয়ার পরে এখন তার কাছেও পছন্দ না। কি পছন্দ নাকি? না, মনে হয় এরা বুঝেই নাই। বুড়ারা কাছে গেলে কয় সর বুড়া, এখন তো এর কাছেও পছন্দ নাই।
কি পছন্দ? কি মনে হয় বোঝেন নাই? পছন্দ আগের মতো বুইরা স্বর, ঠিক না? ওনার কাছেও এখন পছন্দ না। তো মানুষ পছন্দের পাত্র কতক্ষণ থাকে? আপনি মানুষ হিসাবে কার কাছে পছন্দ? কে পছন্দ করছে? তা আপনার কপাল চেরাঙ্গুলা।